ছায়া, ভৌতবিজ্ঞান ও পরিবেশ, দুয়ারি গাঙ্গুলি মাইতি। অধ্যায় 2, গ্যাসের আচরণ, বিহেভিয়ার অব গ্যাস। এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলি সমাধান করে দেওয়া হয়েছে, দেখে নাও। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এমসিকিউ। প্রশ্ন 1, জলের মোলার ভর গ্রাম পার মোল এককে, উত্তর হবে বি 18। প্রশ্ন 2, 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর হল, উত্তর হবে বি 10 গ্রাম। প্রশ্ন 3, চার্লস সূত্রে ভিটি লেখচিত্র তাপমাত্রা অক্ষকে কোন তাপমাত্রায় ডিগ্রি সেলসিয়াস এককে ছেদ করে, উত্তর হবে বি 273 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন 4, কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়, উত্তর হবে সি পরম স্কেল। প্রশ্ন 5, নিচের কোনটি চাপের স্থায়ী একক, উত্তর হবে বি নিউটন পার মিটার টু দি পাওয়ার -2। প্রশ্ন 6, পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ কোন রাশিটি স্থির, উত্তর হবে ডি আর। প্রশ্ন 7, 1 PA সমান কত ডাইন পার সেমি স্কোয়ার, উত্তর হবে বি 10 ডাইন পার সেমি স্কোয়ার। বিভাগ খ, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 1, একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রশ্ন 1, গ্যাসের চাপ কাকে বলে, এর উত্তর হবে কোনো আবদ্ধ পাত্রের দেয়ালে প্রতি একক ক্ষেত্রফলের ওপর গ্যাসীয় অণুগুলি লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে গ্যাসের চাপ বলে। এটি পেজ নম্বর 10-এ আছে। প্রশ্ন 2, চার্লসের সূত্রের ধ্রুবকগুলি কী কী, এর উত্তর হবে গ্যাসের ভর ও চাপ। প্রশ্ন 3, পরম শূন্য উষ্ণতা কাকে বলে, এর উত্তর হবে চার্লসের সূত্রানুযায়ী স্থির চাপে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়, এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। এটি পেজ নম্বর 13-তে আছে। প্রশ্ন 4, পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত, উত্তর হবে 373 কেলভিন। প্রশ্ন 5, অ্যাভোগাড্রোর প্রকল্পটি লেখো, এর উত্তর হবে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসেই মৌলিক বা যৌগিক সমান সংখ্যক অণু বর্তমান। এটি পেজ নম্বর 16-তে আছে। শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, বয়েলের সূত্রে ধ্রুবক হল গ্যাসের ড্যাশ, শূন্যস্থানে বসবে উষ্ণতা ও ভর। প্রশ্ন 2, এসআইতে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান ড্যাশ, শূন্যস্থানে বসবে 8.31 জুল পার মোল পার কেলভিন। প্রশ্ন 3, সিজিএস পদ্ধতিতে চাপের একক, উত্তর হবে ডাইন পার সেমি স্কোয়ার। সত্য বা মিথ্যা নিরূপণ করো। প্রশ্ন 1, আর্দ্র বায়ু অপেক্ষা শুষ্ক বায়ু লঘু হয়, উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 2, কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হল -273 কেলভিন, উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 3, বাস্তব গ্যাস অণুগুলি পরস্পর বিকর্ষণ করে, উত্তর হবে মিথ্যা। প্রশ্ন 4, একই উষ্ণতা ও চাপে সম আয়তন CO2 ও N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক, উত্তর হবে মিথ্যা। বিভাগ গ, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, মান 2। প্রশ্ন 1, বয়েলের সূত্রটি লেখো ও ব্যাখ্যা করো, এর উত্তরটি হবে বয়েলের সূত্র, স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ওই গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। বয়েলের সূত্রে ধ্রুবক দুটি হলো, এক গ্যাসের ভর ও গ্যাসের উষ্ণতা। সূত্রের ব্যাখ্যা, মনে করি থেকে 4P × V/4 = PV এই পর্যন্ত লিখবে। প্রশ্ন 2, বেলুন ফোলানোর সময় বেলুনের চাপ আয়তন উভয়ই বৃদ্ধি পায়, এক্ষেত্রে বয়েলের সূত্র কি লঙ্ঘিত হয়, এর উত্তর হবে বেলুন ফোলানোর সময় বেলুনের ভিতরের বায়ুর ভর স্থির থাকে না, আরও বায়ু প্রবেশ করানোর জন্য ভিতরে বায়ুর ভর বাড়তে থাকে। বয়েলের সূত্রে ধ্রুবক পদ হলো দুটি, এক গ্যাসের উষ্ণতা, 2 গ্যাসের ভর। এক্ষেত্রে বেলুন ফোলানোর সময় বেলুনের মধ্যে গ্যাসের ভর স্থির না থাকার জন্য বয়েলের সূত্র প্রযোজ্য হয় না। এটি পেজ নম্বর 12-তে আছে। প্রশ্ন 3,
চার্লসের সূত্রের সাহায্যে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও। এর উত্তর হবে, যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন লোপ পায়, শূন্য হয়, তাকে পরম শূন্য উষ্ণতা বলে। সেলসিয়াস স্কেলে এর মান -273 ডিগ্রি সেন্টিগ্রেড। মহাবিশ্বে এর চেয়ে কম উষ্ণতা কোথাও থাকতে পারে না। বাস্তবিক পক্ষে এটি সম্ভব। এত নিম্ন উষ্ণতা আসার আগেই সমস্ত গ্যাস তরলে পরিণত হয়। তরল বা কঠিন এর ক্ষেত্রে চার্লসের সূত্র প্রযোজ্য নয়, সেজন্য বাস্তবে পরম শূন্য উষ্ণতা পাওয়া সম্ভব নয়। এটি পেজ নম্বর 12 এবং 13-তে আছে। প্রশ্ন 4, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু কেন, তা ব্যাখ্যা করো। এর উত্তরটি, শুষ্ক বায়ুতে অন্যান্য অনেক গ্যাস থাকলেও মূলত N2 ও O2 এর প্রাধান্য বেশি থাকে। এখান থেকে নিয়ে তাই শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু বা হালকা, এই পর্যন্ত লিখবে। প্রশ্ন 5, আদর্শ গ্যাসের আয়তন ও ভর অপরিবর্তিত থাকলে পিটি লেখচিত্র আঁকো। এর উত্তরটি দেখে নাও। পিটি লেখচিত্র, এন মল গ্যাসের আদর্শ, এখান থেকে নিয়ে গ্যাসের চাপ শূন্য হয়, যা বাস্তবে অসম্ভব। আর এই চিত্রটি এঁকে দেবে। প্রশ্ন 6, গ্যাসের অণুগুলির গতিশীলতার সাহায্যে গ্যাসের ব্যাপন ক্রিয়া ব্যাখ্যা করো। এর উত্তরটি হবে, গ্যাসের অণুগুলির গতিশীলতার জন্য পরস্পর বিক্রিয়াহীন 2 বা তার বেশি সংখ্যক গ্যাস একটি আবদ্ধ পাত্রে রাখলে যে কোনো গ্যাসের অণু অন্য গ্যাস বা গ্যাসগুলির অণুসমূহের মধ্যেকার আন্তরাণবিক অবকাশের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে অনুপ্রবেশ করে এবং এভাবে খুব অল্প সময়ের মধ্যেই সমসত্ব মিশ্রণ তৈরি হয়। এই ঘটনাকে ব্যাপন বলে। সুতরাং গ্যাসের ব্যাপন ধর্ম প্রমাণ করে যে গ্যাসের অণুগুলি গতিশীল। প্রশ্ন 7, গ্যাসের অণুগুলির বেগের ও গ্যাসের চাপের ওপর উষ্ণতার প্রভাব আলোচনা করো। এর উত্তর হবে, কোনো আবদ্ধ গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাস অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। গ্যাস অণুর গতিশক্তি বৃদ্ধি পাওয়ার অর্থ অণুগুলির গড় বেগ বৃদ্ধি পায়। ফলে গ্যাস অণুগুলি পাত্রের দেয়ালে পূর্বাপেক্ষা আরও জোরে ধাক্কা মারে এবং দেয়ালের একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যাও বৃদ্ধি পায়। এই কারণে দেয়ালের একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল বৃদ্ধি পায়, তাই চাপ বাড়ে। আজকে এই পর্যন্ত। এর পরের বিভাগ ঘ, প্রশ্নমান 3-এর উত্তরগুলি যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে।